আইফা আমরা ৬৯ গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে বিদায় করি, সেই ভদ্রলোকে করে। কিন্তু আমাদের মোদী, আমাদের শেখ, আমাদের নেতা শেখ মুজিবুর রহমান করে এবং তার প্রাপ্ত তিনি, এটা ভয়ঙ্কর, নৃশংস। কিন্তু এছাড়া পরিবর্তনের আর কোনো দ্বিতীয় পথ ছিল বলে আমার কাছে মনে হয় না। কারণ দেশে দেশে স্বৈরতন্ত্র ফ্যাসিজমকে বিদায়ী সশস্ত্র পন্থায় ফুলের মালা নিয়ে গিয়ে কাউকে দিল, সেই ধারাবাহিকতায় আসছে এই জিয়া রহমান বাংলাদেশ। বেগম খালেদা জিয়াকে যারা মানতেই পারে না গণতন্ত্র, তিনি ৯০ গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিলেন। এই যে এখানে যারা বসে আছে তার কাছে সবসময় ছাত্র আন্দোলনে তারা প্রমাণ করেছিলেন ৯০ গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাঙালি জাতি, বাংলাদেশি জাতি, বাংলাদেশ গণতন্ত্রের জন্য ৯১ সালে বেগম খালেদা জিয়া প্রমাণ করেছেন জনগণ তার সঙ্গে আছে। তিনি ভোটের মধ্য দিয়ে প্রমাণ করেছিলেন মানুষের ভালোবাসা তার সঙ্গে, তার সঙ্গে শ্রদ্ধা নাই কি অনেক। শেখ হাসিনা মানতেই পারে নাই। কলকাতা বিমানবন্দরে আপনার জানেন যে সাংবাদিকদের প্রশ্ন করে তিনি বলেছিলেন খুব বেশি হলে বেগম খালেদা জিয়ার বিএনপির 10টা সিট, কিন্তু সেটা মিথ্যা এবং বিভ্রান্তিকর বক্তব্যকে প্রমাণ করেছিলেন। তার বিরুদ্ধে জামাত, জাতীয় পার্টি, অন্যরা নির্বাচন করেছিল, সব হারিয়ে গেছে। আজকে যেমন অনেকে মানে পূজার চিত হয়ে খোয়ার মতো ঘটনা, পূজা আছে না, পূজা বলতে অনেক কয়েক 7 জায়গায় পিছিয়ে ছিল, মানে থাকতে হয়েছিল। অনেকে আজকে মনে করছেন যে বিএনপি ইলেকশনে বিট করবেন, তাকে হারিয়ে দিয়ে তারা হচ্ছে নির্বাচনে যাবে। নির্বাচনের বিরোধিতা করেন, তাই যদি সত্য হয় তাহলে নির্বাচনের নমিনেশন দেন আপনারা, আবার নির্বাচনের বিরোধিতা করেন। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস ছেলেদের দিয়ে একটা নতুন দল করেছে, অনেকে বিরোধিতা করছে, আমি বিরোধিতা করি। ডক্টর ইউনূস হচ্ছে সত্যের সপক্ষে থাকে, তার সাহস দেখা, কারণ তাকে আমরা এখনো পর্যন্ত শ্রদ্ধা করি। আপনার যখন এতই বিবেক আছে, এতই যখন সত্য জানেন, তাহলে ছেলেপুলেদেরকে রাস্তায় ছেড়ে দিচ্ছেন কেন? আপনি পদত্যাগ করে দলের দায়িত্ব গ্রহণ করেন, নির্বাচন করেন, জনগণ ভোট দিলে প্রথম অভিনন্দন বিএনপি আপনাকে জানাবে। একটু সাহস দেখান, লুকোচুরি করেন। বিএনপির উপরে যত অত্যাচার হয়েছে, আপনি তো রাজনীতি করার জন্য একটা মামলাও খান। ৬০ লক্ষ মামলা আসামির ৫০ লক্ষ আসামি বিএনপি। বেগম খালেদা জিয়া ৬ বছর ধরে চিকিৎসাধীন অবস্থায় জেল খেটে। এখন চ্যালেঞ্জ করে বলতে পারে বিএনপি যে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল এই চ্যালেঞ্জ